গুড ইভিনিং। প্রথমেই বলি আজকে আমাকে ভাল লাগছে না, আমার নিজেকেই আজকে আমার নিজের কাছে একদম ভাল লাগছে না। শুধু আমার ভাল লাগছে আমার পেছনের খোপাটার মানে চুল ছাড়া অবস্থায় যে ফুলটা দিয়েছি এটাই আমার শুধু পছন্দ হয়েছে, আর আমার কিচ্ছু ভাল লাগছে না। মানে আমার নিজেকেই পছন্দ হচ্ছে না, না সাজগোজ না পোশাক আশাক কিছুই ভাল লাগছে না। এই যে আমার মাম্মাম রেডি, সব বেরিয়ে যাচ্ছে কারণ আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন বেরোবো। আর এই যে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়িতে গিফট দেবো দু বউয়ের জন্য দুটো পলা বাঁধানো। কী পলা বলো তো? এগুলো হচ্ছে পেস্টিং পলাগুলো এখন বেরিয়েছে না, ভাইরাল পলা, সেই পলাগুলো নিয়েছি। একদিকে ভালো হয়েছে, কি হয়েছে বলো তো, এই পলাগুলোর কিন্তু দাম বেশি। ভাইরাল পলা দেখছো, এটা হচ্ছে নতুনত্ব এসছে, আর এটার মধ্যে সবথেকে একটু বেশি সোনা আছে। আর এই আংটিটা কিনেছি, এটা হচ্ছে প্লাটিনাম পলিশের আর কি, রূপোরই। তো স্প্রিংয়ের মতন ওই মাথার ফুলটা ঘোরে, তোমাদের একদিন ভালো করে দেখাবো পরে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম বিয়ে বাড়িতে। দু বউয়ের দুটো পলা দেবো, তাই জন্য দুটো পলা কিনেছি, আর আমার জন্য একটা অর্ডার দিয়েছি। আজকে নিয়েও এসেছি পলাটা, আজকে ভয় দিচ্ছি যে আজকে নিয়ে এসেছি, তোমাদেরকে পরে একদিন দেখিয়ে দেবো। ওদেরটা কিনতে গিয়ে আমারটা পছন্দ হয়ে গেল, তাই নিয়ে চলে এসেছি, বুঝেছো? তো পরে দেখাবো, বললাম দেখিয়ে দেবো। তুমি ভালো আছো? হ্যাঁ, চলো বসবো, আসো। চলো। মামা নেই ওখানে, ঘরে আসো। যাই হোক, ঘরে আসো বললো না, ওই তো হচ্ছে ছোটো বউয়ের ঘরে গিয়ে বসলাম, ছোটো বউকে পলাটা দিলাম। আমি বললাম তোমার যেটা ভালো লাগে সেটা নাও, দেখলাম আমার যেটা পছন্দ ছিল সেটাই নিল। তো ছোটো বউ ওই ঘরে বসেই পরে নিয়েছে। তারপরে আসলাম যেখানে বউকে সাজিয়ে বসিয়েছে সেইখানে, মানে মেজো বউয়ের কাছে। এই হচ্ছে মেজো বউ, এনারই হচ্ছে রিসেপশন। তো এখানেই এসছি, আর এই যে ছোটো বউ এসছে, কারণ কোনখানটা হচ্ছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না, তো নিয়ে আসলো এখানটায়, কারণ 3 জায়গায় করেছে, বাড়িতে আবার এখানে বসার আবার খাওয়ার প্যান্ডেল আলাদা। আর ছোটো বউ তো পলাটা পরেই নিয়েছে, হাতে দেখতে পাচ্ছ এই লাশ আকার মানে পরেরটাই, বেশ ভাল লাগছে। ছোটো বউকে কিন্তু দারুণ লাগছে বলো। আর মেজো বউ, এই হচ্ছে মেজো বউকে বললাম তুমি কলকা করনি, বলছে না দুদিন কলকা করেছি, আর আজকে কলকা করতে ইচ্ছা করলো না, ওই জন্য করেনি। সবাই কিন্তু প্রেম করে বিয়ে করেছে জানো তো। আর এদিকে আমার মাম্মামও দেখো ছবি তুলছে, কি সুন্দর। ওকে বললাম নে তোল, এটা খুলে হাতে পড়ে নাও। ওটা খোলো, না এমনি খোলা যায়, খোলো, টানতে হবে না, ওটা বের করো খোলো, বের করে খোলো। এটা ফাঁকা করো, এটা ফাঁকা করো। হ্যাঁ, এবার এটা বের করো, এটা ছিটতে হবে, ছেড়ো, ছিটতে হবে না গো, দাও এই কার্ডটা বের করে দাও। হ্যাঁ, এই কার্ডটা বের করলেই হবে। ও বের করো, আনন্দ করবে, দেখেছিস? আচ্ছা ঠিক আছে, আমি একটু ফটো তুলে নেই। হ্যাঁ, আমি একটু ফটো তুলে নেই, তারপরে পরে ভিডিও কর। এখন নতুন বউ পলাটা পরে বসে আছে, ভালো লাগছে কিনা তোমরা একটু জানিও তো। কোন তুই ঘাটতেই থাক, বিয়ে বাড়ি এসে আমি একটু কথা বলি। তো আমরা বিয়ে বাড়ির থেকে চলে এসেছি ফাইনালি, এক্ষুনি এসে পৌঁছালাম না মামা, আমরা চলে এসেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খেতে বসেছি, দেখালাম একবার, বাড়ি এসেই দেখাচ্ছি যে বাড়ি চলে এসেছি। দেখো চুলের ফুলটা এরকম হয়ে গেছে, এরকম ছিল, বেঁকে খুলে মুলে গেছে। যাই হোক, চলো টাটি, বাবাই, গুড নাইট, লাভ ইউ অল। চুলটাকে না কার্লি করেছিলাম, প্রথমে একটা শাড়ি পরেছিলাম জানো তো, শাড়িটা পরে ভাল লাগছিল না, আর বাইরে বৃষ্টি পড়ছিল, আমি দেখলাম থাক, আমার বড় বললো যে শাড়ি পরতে হবে না, প্যান্ট শার্টই পরো, তাই পরলাম। তো এইটা জানো তো, আংটিটা খুলে মুলে হারিয়ে গেছিলো, মানে এই ফুলটা যেটা ঘোরে সেটা দিয়ে আলমারির তলে ঢুকে গেছিলো, আমার মেয়ে পেলো, দিয়ে দিল, তারপর আমি ঠিক করলাম, তারপর বিয়ে বাড়ি পরে গেলাম, বুঝেছো? তো চলো, কার্লি করে চুলটা একদম ফুলে গেছে, ফোলার জন্যই করা যদিও। তো চলো টাটা। খোপার ফুলগুলো খুলে দেখো, এই গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি, এই কটা ফুলের দাম নিয়েছে 50টা টাকা জানো।